এতে কোনো সন্দেহ নেই। বহু দিকপাল নেতাদের সঙ্গে আপনার ওঠা বসা, বহু রাজনৈতিক পট পরিবর্তনের আপনি সাক্ষী, এতে কোনো সন্দেহ নেই। তা এনডিএ ভালো, মোদী সরকার খারাপ, বাজপেয়ী ভালো, নরেন্দ্র মোদী খারাপ, এই যদি কনসেপ্ট হয় তাহলে আমরাও বলছি অত্যাচারী সিপিএম খারাপ ছিল, এখন সিপিএম থেকে বেনজল বেরিয়ে আপনাদের কোলে গিয়ে পড়ছে। আজকের সিপিএম, আজকের বামফ্রন্ট অত্যন্ত ভালো। বামফ্রন্টের সঙ্গে আমাদের রাজনৈতিক সংঘর্ষ ছিলই, আদর্শগত মতপার্থক্য ছিল, আগামী দিনেও থাকবে, কোনো অসুবিধা নেই তাতে। সেই জন্যে আপনার বা আপনাদের এই প্রশ্ন করার কোনো অধিকার নেই যে আমরা কার সঙ্গে জোট করব, কার সঙ্গে আসন সমঝোতা করব, আর আমরা কেন শহীদ দিবস পালন করব। আপনারা খালি এটা ভাবুন, জাতীয় কংগ্রেসের 13 জন শহীদকে যারা তৃণমূল কংগ্রেস করতেন না তাদের ব্যবহার করে রাজনৈতিক রুটি সেকার কাজ যে আপনারা করছেন, ভেবে দেখুন সেটা কতটা অন্যায়। আর মনে রাখবেন, যার বিরুদ্ধে গুলি চালানোর যে টিম ছিল, অর্ডার দেওয়ার যে টিম ছিল মনীশ গুপ্ত, তাকেও আপনারা মন্ত্রী করেছিলেন, সাংসদ করেছিলেন রাজ্যসভার। এরকম বহু উদাহরণ আছে। আজও অবধি সুশান্ত চক্রবর্তী কমিশনের রিপোর্ট বেরোয়নি বা শহীদ পরিবাররা ন্যায় পায়নি। সেই জন্য ছোট ছোট কথা, ছোট ছোট বিষয় নিয়ে যত কম আলোচনা করা যায় আজকের মতন দিনে ততটাই ভালো বলে আমি মনে করি। কারণ আমি এখনো বলছি, আপনি একজন বিদগ্ধ সাংবাদিক, বহু রাজনৈতিক নেতার সঙ্গে আপনার ওঠা বসা, আপনি একজন ভালো লেখক, একটু ভালো কিছু লিখুন। ধন্যবাদ।